সুতু তুই কোথায় গেছিস? ওই জামাইটো কাছকে? তোমাদের যে কামটা বলেছিলাম ওটা করেছো? এখনো বেলা 8টা বাজে গলাই যেছি ওটে। আরে আজ আমার জামাই তো ঘরে আছে, আজ যেতে পারি লাই, ইয়ার লিগে তোমাদের একটু কাম দিয়েছিলাম, সেটাও করতে পারো লাই। কোথাকে যাবার কথাটা বলছিস রে? সে আছে কেন? বল না প্রকাশ। ও গায়ের লোকগুলানের সঙ্গে একটু মিটিং আনছে 100 দিনের কামের ব্যাপারে, সকলে তো কামটা পাইলাই তার লিগে। তুই যে কটো দিন গাঁটাতে থাকবি সে কটো দিনের লিগে তো শান্তিটা লাই রে কেনে? যারা কামটা পেছে লাই তারা তোকে নালিশটা করেছে কি? একটু কথা বলি কুঙ্কাবনি। বল। ঘরে তোমার জামাইটো এসেছে, ওদিকে মন দাও, অন্যদিকে মন দেওয়ার দরকার লাই। আরে অস্থির লগ্নের জন্ম, তো আমি তো সবসময় অস্থির হয়েই থাকবো। তুই যাবি কেনে? চল চল কেনে? যাবার জন্য তো রেডি, চলো। ও জামাইটো এখন ভালো আনছে বটে। কাল রাতে তো জঠ্ঠ এসেছিল, এখন যেয়ে দেখি কি। আরে ও বাহামনি তো জামাইটোকে একলা ফেলে। বিটিয়া জামাইটা ভালো আনছে তো? কাল রাতের বেলা তো মেলা জ্বরটা এসেছিল, গাটো একেবারে আগুন বাট্ট হয়ে গেছিল রে। সিকি কোথা তা বাদে? তারপরতে আমি বাঁচতে চাই না, চাই না আমি বাঁচতে। আমি কারো কোনো করুণা নিয়ে বাঁচতে পারবো না। আমি তোমার দয়া নিয়ে বাঁচতে চাই না বাহা। তারপরতেই ঘনার জটলাই। তোর মারাং গুরু তোর মুখটা রেখেছে। হি রে, তার লিগেই তো তোদের কাছটাতে এসেছি। আরে আমরা তো তোদিকের কাছতে যেছি, জামাইটার ভাত চলিয়ে রে। এখন খাবার দাবারের কোথাটা পুরে হবে রে। মামু তুই আগে ব্যবস্থাটা কর কিনে মারাঙ্গুরুর পুজোটা দিতে হবে। আরে এ বাহামুনি, ও জামাইয়ের শরীরের বিপদ তো কেটে গেছে বলে তুই ওই বারাঙ্গুরুর কাছকে পূজাটাও দিবি বটে। হিরে মুগলু ও তো একটা নতুন পরান্ত পিলক লাই। খুব ভালো কথাটাও বলেছিস রে বাহামুনি, আমরা এক্ষুনি ব্যবস্থাটা করছি বটে। ও জামাইটার আজই চলে যাবার কথাটা ছিল ক্লা, সে তো কালই যাবার লিগে খেপেছিল। লারে ওকে আমি আরেকটা দিন থাকতে বলেছি। আমি ওকে বলেছিলাম যে পুজোটা দিবক। এ জামাই তো থাকতে রাজি হয়েছে, একটু ভালো খবর দিয়েছিস। হিরে ও রাজিটা হইছে, তার লিগে তো বলছি তাড়াতাড়ি জোগাড়টা কর কিনে, আর ও গ্রামের মোড়লটাকেও তো খবরটা দিতে হবে। যাও কেনে, তোমাদের তো ছুটি, ও বকনা বাছুরের ও নেচ তুলে ভাও কেনে। এ সুতু তুই আজ আর বকিস লাই, মিটিং তো পরে হবে। জামাইটা তো আর রোজ থাকবে গলাই, আজ একটু উৎসবটা করতে দে কেনে। আরে এ ধোনাই এ প্রকাশ, এটা চল কেনে, ও গায়ের লোকগুলোকে খবরটা দিতে হবে। চল চল চল। এ মুগলু আমি যাবার লিগে রেডি আনছি। এ প্রকাশ চল কেনে। তোরা যা কেনে, মোর অন্য কামটা আনছে। ए तू गाय घोर के जा, ओ गया बोल के ने जे वो मीटिंग तो काल तो होबे, ओ आज मीटिंग होबे कल। তুই ভাত তো নিয়ে যা জামাইটার কাছটা তো। ও তো আজ খেতে পারবে ক্লাই মা। কেনে বলতো? ওর লিগেই পুজোটা আনছে না, ওকে তো মোর সঙ্গে উপোসটা করতে হবে। হি হি হি, শুন তুই আমার জামাইটোকে একটু দিনের লিগে থাকার জন্য রাজিটা কেমন করে করলি বলতো? আমি দেখেছি জামাই আমার লিজের পরান্টর থেকে তোকে বেশি সোহাগটো করে। এই কথাটা তো ঠিকই বলে আছিস। ওদিকে জামাইটো মাদিকের মিয়াটোকে খুব ভালোবাসে।
ই মন পাড়া মিয়া পাবেক লাগি জমাই হে প্রকাশ ও और একটু আমি না হয় ও অভিনয়টা করতে করতে একটু অভিনেত্রী বনে যাচ্ছি, কিন্তু মোর মরদটা কি অভিনেতাটা হইন গেল মারাঙ্গুরু? কি রে চুপ করে আছিস কেন? অঞ্জনবাবু ওচির কোনো খবর দিলেন? আরে বল, আমি আর এই টেনশন নিতে পারছি না বাবা। না মানে বললেন, কিন্তু ওই বললেন যে জামশেদপুর বা তার ধারে কাছে কোথাও কোনো অ্যাসাইনমেন্ট থাকতে পারে, সে সম্পর্কে উনি কিছু জানেন না। তারপরে জামশেদপুরে ওদের যারা করেসপন্ডেন্ট আছে তাদের সঙ্গে কথা বললেন, তো তারা তো কেউ অর্চি যাওয়ার ব্যাপারে মানে কিছুই বলতে পারলো না। সেটাই অবাক লাগছে যে অর্চি ওখানে গেলে নিশ্চয়ই তারা জানতেন। তো গেলটা কোথায় ছেলেটা? যাবেটা কোথায়? মিছি মিছি জামশেদপুর নামটাই বা বলতে গেল কেন? হ্যাঁ ও কমলিকা, কমলিকা তুমি তো একদম চুপ করে আছো, কিছু বলো মা। এরপর আর আমার বলার মতো কোনো ভাষা থাকতে পারে বলে তোমার মনে হয় মা? বাহা আমাকে একটা দিন থেকে যেতে বলল। আমার জন্য নাকি অনেক মানত জমা আছে ওর ঠাকুরের কাছে। জানি আজ আমার চলে যাওয়া উচিত ছিল, ছুটি ফুরিয়ে গেছে। তাছাড়া এসে থেকে একটা বারের জন্য তো মুনকে ফোন করিনি। শুধু যে চার্জার আনিনি আর ফোন চার্জ আউট হয়ে গেছে সেই জন্যই ফোনটা করা হয়নি তা তো না। আমি তো বুথ থেকেও ফোন করে আসতে পারতাম, কিন্তু আসার পর থেকে এমন সব ঘটনায় জড়িয়ে পড়লাম যে আচ্ছা বাহা বললো বলে আজ থাকতে রাজি হয়ে গেলাম কেন? বাহার কাছে কি আমার অনেক বেশি ঋণ জমা হয়ে গেছে? পরপর মৃত্যু থেকে আমাকে ফিরিয়ে এনে বাহা কি আমাকে প্রায় কিনেই ফেললো? তাই আমি ওর কথার উপরে না বলতে পারলাম না? নাকি মনের ভিতরে কোথাও আমারও থাকতে ইচ্ছে করছিল? আর কোনোদিনও দেখা হবে না বলে আমি কি আর একটু থেকে যাওয়ার সুযোগ করছিলাম? কেন? বাহা কি আমারও জানতে আমার মনে খানিকটা জায়গা করে নিয়েছে? না না, কখনো না। কিসের জায়গা? সেই সব কিচ্ছু না। আমি তো জাস্ট একটা ভদ্রতা। না, ভদ্রতাও ঠিক না। কৃতজ্ঞতার কারণে, হ্যাঁ কৃতজ্ঞতার কারণেই ও পুজো করবে বলে বললো আমাকে, আর তাই আমি থেকে যেতে রাজি হলাম। আর আজ ফেরা হবে না বলেই তো আমি এখন মুনকে বুথ থেকে ফোন করতে যাচ্ছি। আচ্ছা, আমি কি মনকে মিস করিনি এবার? না, নিশ্চয়ই করেছি, 100 বার করেছি। আসলে চিরদিনের জন্য মনের কাছে সব আড়াল কাটাবো বলেই তো এবার এখানে মেয়েটার কাছে একটু বেশি সময় থেকে। কথাগুলো কি ঠিক বলছি? আমার মুখ যা বলছে মন তাতে সায় দিচ্ছে না কেন? না না, মনকে সব ব্যাপারে এত প্রশ্রয় দেওয়ার কোনো দরকার নেই। সত্যি কথাই তো, বাড়ির সবাইকে এই অবস্থায় ফেলে অর্চির কি লাভ আছে একমাত্র ওই জানে। বলো, আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না যে অর্চি মিথ্যে কথা বলে অন্য কোনো জায়গায় যাবে বলে জামশেদপুরের নামটা ব্যবহার করেছে। দাদা, তুমি ভাবতে না পারলেও কার্যগতিকে সেটাই কিন্তু হয়েছে। কিন্তু কারণটা কি? বাড়ি শুদ্ধ সবাইকে ওরা মিথ্যে কথা বলেও যাবেটাই বা কোথায়?
সেটাও নিজে থেকে না বলে আমাদের কারো জানার কোনো উপায় নেই বৌদি। বাড়ি ফিরে এলে আমাদের সবাইকে কিন্তু সত্যি কথাটা বলতেই হবে। কোথায় গেছিল আমাদের ঠিকঠাক বলতে হবে। আমরা বাড়ি শুদ্ধ লোক এভাবে অন্ধকারে আর থাকতে পারবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু